আমরা সবাই চাই আমাদের একটা দামি ফোন, বাড়ি এবং গাড়ি থাকুক এবং অর্থনৈতিকভাবে সমাজের ৮-১০টা মানুষের থেকে আমরা বেশি সচ্ছল। কেউ কেউ তা অর্জন করে হালালভাবে স্কিল, বুদ্ধি এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে, আর কেউ কেউ তা অর্জন করে অন্যকে ঠকিয়ে বা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রায়হান আহমেদ। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। মানুষ কেন দুর্নীতি করে? এই প্রশ্নটার উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। বিভিন্ন কারণে মানুষের মধ্যে দুর্নীতি করার প্রবণতা তৈরি হয়, কখনো স্বেচ্ছায়, কখনো বা অনিচ্ছায়, যা সাইকোলজির বিভিন্ন তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা সম্ভব। সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টি কিছু পয়েন্টের মাধ্যমেই তুলে ধরা হবে। ১ নম্বর পয়েন্ট, লোভ। একজন মানুষের দুর্নীতিতে লিপ্ত হওয়ার প্রাথমিক মনস্তাত্ত্বিক কারণ হতে পারে লোভ। লোভ এমন একটি বিষয় যা একজন মানুষকে অধিক সম্পদ অর্জনে প্ররোচিত করতে থাকে সব সময়। সাইকোলজির ভাষায় একটি জনপ্রিয় থিওরি আছে। থিওরিটি হচ্ছে ড্রাইভ থিওরি। অ্যাকর্ডিং টু দিস থিওরি, মানুষ সবসময় তার চাহিদা পূরণের তাড়না অনুভব করে, আর যখন একজন মানুষ অধিক সম্পদ অর্জনের তাড়না অনুভব করে, তখন সে ভাবতে থাকে কিভাবে অল্প সময়ে অধিক সম্পদ অর্জন করা যায়। আর ঠিক তখনই লোভের তীব্রতা মানুষের নৈতিক বিচার ক্ষমতাকে দুর্বল করে তাকে অবৈধ পথে সম্পদ অর্জনের দিকে প্ররোচিত করে, ফলে সে দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষমতা এবং প্রভাব বিস্তার। দুর্নীতির উদ্দেশ্য শুধুমাত্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধি নয়, ক্ষমতা এবং প্রভাব বিস্তারও এর অন্যতম উদ্দেশ্য। ক্ষমতা এবং প্রভাব বিস্তার আমাদের জন্মগত এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য। যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষ আপনাকে দেখে এমন একটা এক্সপ্রেশন দেখায় যে আপনি তাদের কাছে খুবই সম্মানিত, হোক সেটা মন থেকে বা ভয় থেকে, তাহলে আপনার খারাপ লাগার কথা নয়। আর এখানেই হচ্ছে আসল টুইস্ট। যখন ক্ষমতার লোভ আমাকে আপনাকে পেয়ে বসবে, তখন ভালো কাজ করে ক্ষমতাবান হওয়ার ধৈর্য খুব কম মানুষের মাঝেই থাকে। আমি এমনও মানুষ দেখেছি যে হঠাৎ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পর রিক্সাওয়ালা মামাদের সাথে তার কথা বলার ধরন এই মামা যাবেন থেকে এই রিক্সা যাবি হয়ে গেছে। তাহলে এই মানুষটাই যখন বড় পরিসরে টাকা অর্জনের সুযোগ পাবে, হোক সেটা যতই অবৈধ, তখন কি সে বড় বড় জায়গায় ক্ষমতা দেখাবে না? অর্থাৎ ক্ষমতার লোভ মানুষের মাঝে অনৈতিক মনোভাব গড়ে তুলে তাকে দুর্নীতির পথে চালিত করতে পারে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে নৈতিকতা এবং মূল্যবোধের অভাব। আচ্ছা, এবার আপনি আপনার এই ছোট্ট জীবনের দিকে একটু খেয়াল করুন তো। আপনার লাইফে কি কখনো এমন ঘটেনি দোকানদার বা কোথাও টাকা পরিশোধ করার পর দোকানি হিসাবের অতিরিক্ত টাকা আপনাকে ফেরত দিয়েছিল এবং সেই অতিরিক্ত টাকা আপনি আবার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই দোকানিকে ফেরত দিয়েছিলেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই অসাধারণ কাজটা কেন করেছিলেন? আপনি যদি টাকা ফেরত না দিতেন, তাহলে তো দোকানি বা কেউ আপনাকে কিছু বলতে পারতো না। এক্স্যাক্টলি, আপনি এই কাজটা করেছিলেন আপনার মূল্যবোধ থেকে, হোক সেটা ধর্মীয়, সামাজিক বা পারিবারিক মূল্যবোধ। আবার ঢাকার রাস্তায় মাঝে মাঝেই জ্যামের সময় দেখা যায় কিছু কিছু বাইকার ফুটপাত দিয়ে তাদের বাইক তুলে দেয়। ঘটনাক্রমে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন বাইক ফুটপাত দিয়ে তুলেছেন, জবাবে তারা খুবই কমন একটা উত্তর দেয়। উত্তরটা হচ্ছে, ওই যে আমার সামনে একজন তুলছে, এই জন্য আমিও তুলছি। এখানেই সাইকোলজির সুন্দর একটা তত্ত্ব কাজ করে। তত্ত্বটা হচ্ছে ডিসএঙ্গেজমেন্ট থিওরি। এই তত্ত্ব অনুসারে মানুষ তার আচরণকে নৈতিকভাবে গ্রহণযোগ্য করাতে বিভিন্ন যুক্তি দাঁড় করায়, তখন সে তার মূল্যবোধ থেকে সরে পড়ে। তাহলে একবার ভাবুন তো, একটা মানুষ যার মূল্যবোধ ঠিক নেই, সে কিভাবে দুর্নীতির মতো একটা আলাদিনের চেরাগ হাতে পেয়ে সেটাকে ছেড়ে দিবে? ৪ নম্বর পয়েন্ট হচ্ছে ভয়। ভয় এমন একটা বিষয় যেটা দেখিয়ে একটা মানুষকে দিয়ে যে কোনো কিছু করিয়ে ফেলা সম্ভব। তেমনি ভাবে ভয়ের কারণেই অনেকে দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। দুর্নীতিগ্রস্ত কোনো একটা মানুষকে যদি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হয় আপনি কেন দুর্নীতির সাথে জড়িত হয়েছেন, প্রতি উত্তরে সে কিছু কমন উত্তর দেয়। তার মধ্যে একটা উত্তর থাকে সে ভয়ে দুর্নীতি করেছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় কিসের ভয়, তখন উত্তর আসে চাকরি হারাবার ভয়, প্রমোশন আটকে যাওয়ার ভয়। তাহলে আসলেই কি মানুষ ভয়ের কারণে দুর্নীতির সাথে লিপ্ত হয়? এরকম অসংখ্য কারণে মানুষ দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম দুর্নীতির মতো একটা সামাজিক ব্যাধির সাথে লিপ্ত হচ্ছে, কখনো বা স্বেচ্ছায়, কখনো বা সঙ্গদোষে, কখনো পারিবারিক চাপে, কখনো বা রাজনৈতিক চাপে, কখনো বা সঙ্গদোষে। দুর্নীতির অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে অধিক টাকা পয়সা এবং সম্পদ অর্জন। যদি তাই হয়, টাকা পয়সা অর্জনের তো আরো বিভিন্ন উপায় আছে যেগুলা সৎ, হালাল এবং অথেন্টিক। তাহলে চাকরির ভয় কেন করে মানুষ? কারণ সে জানে তার আর ভিন্ন কোনো উপায় নেই, স্কিল নেই, নেই সাহস অন্য কিছু করার। আর যখনই আপনি জানবেন আপনার অন্য কিছু করার সাহস এবং সক্ষমতা আছে, তখনই আপনি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে দুর্নীতি করতে বাধ্য করা মানুষের মুখের ওপর ফাইলটা ছুড়ে দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হবেন। দুর্নীতি এমন একটা বিষয় যেটার সাথে একবার জড়িয়ে পড়লে
সেটা কখনো না কখনো প্রকাশ পাবেই, এবং ততদিনে আপনি এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের মান সম্মান অবশিষ্ট বলে কিছু থাকবে না। দুর্নীতি কেবলমাত্র চাকরিজীবী বা ব্যবসায়ীরাই করে না। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন বৃষ্টির সময় আমাদের রিকশাওয়ালা মামারাও আমাদের সাথে দুর্নীতি করে। তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।